মনের ভিতরে দয়া আল্লাহ পাক ঢুকা দেয়, যার কারণে মা তার সন্তানকে ক্ষমা করে দেয়। একটা বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি না করে, গুনাহ করে, নাফরমানি করে, আমার মাওলাকে একবার জন্য ডাক দেয়, আল্লাহ বলে আমার ভালোবাসার সাগরের মধ্যে ঢেউ উঠে যায়। আমি আল্লাহ ওই বান্দার ডাককে সহ্য করতে পারি না, যার কারণে বান্দা চাইতে দেরি হয়, আমি আল্লাহ দিতে দেরি করি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা গুনাহগার, হাজারো অন্যায়, হাজারো অপবাদ, হাজারো অপরাধ, হাজারো গুনাহ, টেনশনের কারণ নাই। অন্যান্য নবীর জামানায় উম্মতরা গুনাহ করতে তো সোজা দুনিয়াটা ধ্বংস করে দিয়েছেন, কিন্তু আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ধ্বংস করেন নাই। যত অন্যায় করি তত আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দেয়। বান্দা তো মনে করছে মাওলা মনে হয় তার উপরে সন্তুষ্ট, কিন্তু সে বুঝে না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হওয়ার কারণে তার এগুলো পরীক্ষা করার জন্য দেয়। হে মুসলমান নবীর উম্মত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কারণে মুমিন হাজারো অন্যায়, হাজারো গুনাহ, হাজারো অপরাধ যা কিছু করো না কেন, টেনশনের কারণ নাই। আসমানে তো মালিক একজন আছে না নাই? আছে। যে আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য আসমানে এসে ডাক দেয়, যে আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য বারবার নজর দেয়, মাওলার নজর যদি কোনো বান্দার দিকে একবার পড়ে, আল্লাহর কসম ওই বান্দা আল্লাহর ওলি হয়ে তারপরে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়। ভাইরা আমার, এই কারণে গুনাহ যতই হোক না কেন, গুনাহকে গুনাহ মনে করেন, কিন্তু এটা মনে করেন না যে আল্লাহ ক্ষমা করবে না। আমি অপরাধী, আপনারাও অপরাধী, সমাজে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ গুনাহগার। কুল্লু বানি আদম খাত্তাউন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা বনি আদম গুনাহগার। গুনাহ ছাড়া বান্দার দাম নাই। গুনাহগার বান্দা যত গুনাহ করার পরে আল্লাহকে ডাক দেয়, আগের হালত পরের হালত আসমান আর জমিন পার্থক্য হয়ে যায়। গুনাহ করার আগে একরকম, তো তওবা করার পরে হালত চেঞ্জ হয়ে গেছে। এটা তো শেষ জামানা, আমরা যে জামানা আছে এটা হাল জামানা, এটা কি জামানা? শেষ জামানা। এখানে গুনাহগার বান্দা আরো দিন যত যাবে বাড়বে। অতীতে যারা চলে গেছে তাদের হালত ছিল ভিন্ন, সামনে যারা আসবে তাদের হালত আরো অন্যরকম। এজন্য আল্লাহ বলেন, ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জামানা আগে যা চলে গেছে ওটা উত্তম। জামানায় যত মানুষ আগে চলে গেছে তারা অধিকাংশ জান্নাতি। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা আমাদের আকাবিরদেরকে গালি দেয়, আল্লাহওয়ালাদেরকে গালি দেয়, আমাদের বাপ দাদাদেরকে গালি দেয়, এরা নাকি ইসলাম বুঝে নাই। আল্লাহর কসম মনে রাখবেন, তারা ইসলাম না বুঝলেও জান্নাত থেকে বুঝছে। আর আপনি আমি বেশি ইসলামী জ্ঞান রাখার কারণে যত দিন দিন জ্ঞান বাড়তেছে, মানুষ তত হায়াওয়ান জানোয়ার হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আগে মানুষ শিক্ষিত হইতো মানুষ হওয়ার জন্য, এখন শিক্ষিত হয় বাটপার হওয়ার জন্য, সিটার হওয়ার জন্য, দুর্নীতিবাজ হওয়ার জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য হয়। আগের মানুষ মূর্খ থাকলেও ওরা 5 ওয়াক্ত আযানের সাথে সাথে মসজিদে চলে গেছে। আর এখন শিক্ষিত, নামাজ কালাম তো গরিব গো কাজ, হুজুর গো কাজ, আমার কাজ না। তোর কাজ কি করা? দুর্নীতি করা, মানুষের পাশায় বাস দেওয়া, এটা তোর কাজ। জায়গা নষ্ট করা, ওইবার মানে মানুষের আইল ধরে নিজের কচা গাছ পুইতা জায়গা দখল করা তোর কাজ। এগুলো তো শয়তানের কাজ, এগুলো তো মানুষের কাজ হইতে পারে না। মনে করছে নামাজ কালাম এটা শুধু মোল্লার দর মসজিদ পর্যন্ত। বেটা পারলে নিজের দর মসজিদ পর্যন্ত করো, তাহলে নিজে মসজিদ পর্যন্ত যাও, নিজে পারলে মোল্লা হও। এজন্য আল্লাহ বলেন, অতীতের মানুষ ওরা উত্তম ছিল। সামনে জামানা যত বাড়বে মানুষ তত কই যাবে? কথা কয় না, কই যাবে? বলেন বলেন, কই যাবে? জাহান্নামের দিকে যাবে। আর জামানা যত অতীতে, মানুষ তত জান্নাতের নিকটে। যেই লোকটা পয়গম্বরের যত নিকটে, খুব বুঝবেন, যেই লোকটা পয়গম্বরের যত নিকটে, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতের তত নিকটে। গতকাল যে সন্তান জন্মগ্রহণ করলো, আগামীকালের জন্মগ্রহণ করা সন্তান থেকে একদিন হলেও পয়গম্বরের নিকটে। কথাটা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? 50 বছর আগে যে লোক জন্মগ্রহণ করছে, আমার থেকে 50 বছর হলেও সে রসুলের নিকটে, মানে সে রসুলের জামানার কাছে। সে
100 বছর আগে যে জন্মগ্রহণ করলো সে আমার থেকে 100 বছর নবীর দিকে আগায়া। এক আল্লাহর বান্দা এক কিতাবে পড়ছিলাম, তো এক বাসায় গেছে দাওয়াত